আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। যদিও ভিডিওগুলা ২০২৪ সালেরই করা। ২৪ এর শেষ দিন কিন্তু অনেক সুন্দর মিষ্টি একটা রোদ উঠছে। তো সেই দিনই কিন্তু শেষ রোদ। তারপর থেকে কিন্তু এমন পরিমাণ মানে তোমার হচ্ছে শীত শুরু হইছে যে কম্বলের নিচ থেকে আমরা বেরই হতে পারছিলাম না। তো যাই হোক এখানে হচ্ছে আমি চা খাচ্ছিলাম। কারণ চা না হলে আমার চলেই না, তোমরা সবাই জানো। তারপর এখানে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম যে রাত্রেবেলা কি রান্না করব। তো আমার শাশুড়ি বলতেছিল যে আজকে পিঠা বানাবো। তো আমি ভাবলাম যে তাহলে মুরগির হচ্ছে পা, তারপর হচ্ছে চামড়া এগুলা ছিল। আর এগুলো আমার হাসব্যান্ড প্লাস আমরা খেতে অনেক বেশি পছন্দ করি। বিভিন্ন মসলা দিয়ে রান্না করলে এগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে। আর তোমরা কে, কে এগুলো অনেক বেশি পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। যদিও এগুলো পরিষ্কার করা অনেক বেশি কষ্ট। গরুর ভুঁড়ি পরিষ্কার করা যে যতটুকু না কষ্ট তার থেকে হয়তো বা দ্বিগুণ কষ্ট এই চামড়া পরিষ্কার করা, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আসলে কষ্টের জিনিস মজা হবে এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? তো যাই হোক এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে এখানে হচ্ছে হাত পা সব দিয়ে দিলাম, চামড়া সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এখানে কষাবো। আর তরকারিটা এত পরিমাণ মজা হয়েছিল যে বলার বাহিরে, মানে একদিনেই তরকারি পুরা শেষ। তো এখানে দেখতেই পাচ্ছ গরম চুলায় হচ্ছে টক বগিয়ে তরকারি ফুটতেছিল। তারপরে শেষে আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিছি। আর জিরার গুঁড়া দেওয়ার পরে তরকারির ফেসটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানে কালারটাই যা আসছে যা বলার বাহিরে। তো যাই হোক তারপরে এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। আর তরকারি তুমি যত বেশি কষাবে ততটাই কিন্তু ভাল লাগবে। তো যাই হোক অনেকদিন পরে আমার ব্লগে হচ্ছে রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম। এখন খুব রান্নাবান্না আমি কমই দেখাই। তো যাই হোক ভালো করে নেড়েচেড়ে এখানে হচ্ছে তরকারি মানে ঝোলটা একটু শুকিয়ে আমি এখানে নামিয়ে ফেলবো। দেন আমার শাশুড়ি হচ্ছে আরেক চুলায় এখানে পিঠা বানিয়ে নিছে। আর পিঠাগুলা খেতেও মাশাআল্লাহ দিলে অনেক মজা হয়েছিল। তো যাই হোক এখানে পিঠা খাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আম্মু সকালবেলা কিছু পিঠা দিয়ে গেছে, আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে। তো ওগুলো অনেক বেশি মজা ছিল, ওগুলো খাচ্ছিলাম। তো এই দেখো আমি হচ্ছে এখানে শীতের মধ্যে বসে বসে হচ্ছে চিপস খাচ্ছিলাম, কারণ কম্বল থেকে বেরোতে একদমই মন চাচ্ছিল না। এত পরিমাণ শীত পড়ে গেছে বাংলাদেশে যা বলার বাইরে। তো তারপরে এই তো আমি একটু নুডলস রান্না করব, তার জন্য হচ্ছে আমার ক্ষেত থেকে আমি হচ্ছে এখানে পেঁয়াজ পাতা নিতে আসছি। তো পেঁয়াজ পাতাগুলো নিয়ে আমি হচ্ছে নুডলসে দিব। আর নুডলসে এই পেঁয়াজ পাতাগুলো দিলে এত পরিমাণ মজা লাগে আমার কাছে। তো যাই হোক এখানে হচ্ছে পেঁয়াজ পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছিলাম। আর এত পরিমাণ কুয়াশা দেখো বাহিরে কিছুই দেখা যাচ্ছিল না। তো যাই হোক পেঁয়াজ পাতাগুলো আমি এখানে ছিঁড়ে নিছি। আর নতুন বছর তোমাদের কেমন গেল, কে কোথায় ঘুরতে গেলাম আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি আমার বাচ্চার ঠান্ডার ভয়ে ছাদেও যাই নাই। তো যাই হোক কিন্তু সেই ঠান্ডা লেগেই গেছে। তো তারপর বলবো আই লাভ উইন্টার। সবাইকে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা। সবাই অনেক বেশি ভালো থাকবা। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।